গুরুদেব, আমার মনে একটার পর একটা প্রশ্ন উঠছে। জন্মের আগেই কি আমাদের ভাগ্য লিখে দেওয়া থাকে? যদি থাকে, তাহলে আমার চেষ্টা, আমার কষ্ট, আমার সিদ্ধান্তের মানে কি? আমি কি আগে থেকেই ঠিক করা এক লাইনের মধ্যেই হাঁটছি? এই প্রশ্নটাই মানুষের প্রথম আধ্যাত্মিক প্রশ্ন। গীতা বলে, কর্ম আছে, কর্তৃত্ব আছে, কিন্তু ফলের ওপর আসক্তি নেই। ভাগ্য বলতে মানুষ যা বোঝে তা আসলে পূর্বকর্মের ফল, কিন্তু ফল মানেই শেকল নয়। বীজ আগেই বোনা থাকে, কিন্তু জল দেওয়া, রোদ বৃষ্টি নেওয়া সব তোমার বর্তমান কর্ম। তাহলে গুরুদেব, বলা হয় যে কার জন্ম কোথায় হবে, কাকে বিয়ে করবে, কত বছর বাঁচবে, সব আগেই ঠিক। এই কথাগুলো কি ভুল? পুরোটা সত্যও নয়, পুরোটা মিথ্যেও নয়। উপনিষদ বলে, আত্মা বহমান, শরীর পরিবর্তনশীল। কিছু প্রবণতা, কিছু পরিস্থিতি পূর্বকর্ম থেকে আসে, কিন্তু সিদ্ধান্তের স্বাধীনতা বর্তমানের। গীতা 18:63, ইদিতে জ্ঞানাম আখ্যাতাং বিমৃশ্য ইয়ৈতাদশেষানা যথেচ্ছসি তথা কুরু। সব বলে দিলাম, এখন ভেবে নাও, ইচ্ছামতো করো। এই লাইনটাই ভাগ্যের তালা খুলে দেয়। তাহলে জন্মের আগে কি কিছুই লেখা হয় না? লেখা হয়, কিন্তু কাগজটা ফাঁকা রেখেও কলম দেওয়া হয়। বেদ বলে ঋতা, একটি মহাজাগতিক শৃঙ্খলা। তার ভিতরে তোমার স্বাধীনতা। তুমি নদীর মধ্যে নৌকা, স্রোত আছে, কিন্তু দাঁড় টানার ক্ষমতাও আছে। কিন্তু অনেকেই তো চেষ্টা করেও ব্যর্থ হয়। তারা কি কম চেষ্টা করে? না, গীতা 2:47 বলে, কর্ম করো, ফলের দাস হইও না। ব্যর্থতা অনেক সময় পূর্বকর্মের ঋণ শোধ, কিন্তু সেই শোধের মধ্যেই ভবিষ্যতের সঞ্চয়। যে আজ ব্যর্থ হয়ে সত্যের পথে থাকে, তার ভাগ্য নতুন করে লেখা শুরু হয়। ভাগ্য কে লেখে তাহলে? ঈশ্বর, নাকি আমরা নিজেরাই? ঈশ্বর আইন দেন, কলম তোমার হাতে। ব্রহ্মসূত্র বলে, কর্তৃত্ব ও ভোগ উভয়ই কর্মজাত। ঈশ্বর সাক্ষী, ব্যবস্থাপক, লেখক তুমি। জন্মের আগে আত্মা কি জানে সে কষ্ট পাবে, ধোঁকা পাবে, ভাঙবে? কঠোপনিষদ বলে, আত্মা অমর, সে কষ্টে কাঁদে না। কষ্ট শরীর ও মনের। আত্মা অভিজ্ঞতা নিতে আসে। ভাগ্য মানে শাস্তি নয়, শিক্ষা। তাহলে জ্যোতিষ, রাশি, কুণ্ডলী এসব? এসব মানচিত্র, গন্তব্য নয়। নক্ষত্র তোমাকে প্রভাবিত করে, নিয়ন্ত্রণ করে না। গীতা বলে, ত্রিগুণের ঊর্ধ্বে ওঠো। গুণের বাইরে গেলে কুণ্ডলী নিরোয়া হয়। মানুষ কেন বলে সবই ভাগ্যে ছিল? কারণ দায়িত্ব নেওয়া কঠিন। ভাগ্যের দোহাই দিলে অহংকারও বাঁচে, অপরাধ বোধও কমে। কিন্তু গীতা দায়িত্ব শেখায়, নিজেকে দেখার সাহস দেয়। ভাগ্য কি বদলানো যায়? প্রশ্নটাই ভুল। ভাগ্য প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আজ যে কর্ম, সেটাই আগামীকালের ভাগ্য। ভক্তি, জ্ঞান ও নিষ্কাম কর্ম, এই তিনে পুরনো লেখার ওপর নতুন লেখা পড়ে যায়। ভক্তি কিভাবে ভাগ্য বদলায়? ভাগবত বলে, ভগবানের স্মরণে কর্মের বন্ধন ঢিলে হয়। ভক্তি ফল বদলায় শুধু নয়, দৃষ্টিভঙ্গি বদলায়। কষ্ট থাকে, কিন্তু দহন থাকে না। আর জ্ঞান? জ্ঞান আগুন, পুরনো কর্মফলকে ভস্ম করে। গীতা 4:37, যেমন আগুন কাঠ পুড়িয়ে ছাই করে, তেমনি জ্ঞান কর্মফল দগ্ধ করে। শেষ প্রশ্ন গুরুদেব, আমি যদি আজ ভুল করি? আজকের ভুলই আগামীকালের শিক্ষক। ভাগ্য শাস্তি দেয় না, সতর্ক করে। যে শোনে সে মুক্ত হয়, যে অস্বীকার করে সে ঘোরে। তাহলে আমি আজ থেকেই নতুন করে লিখতে পারি? এই মুহূর্ত থেকেই। কলম তোমার হাতেই ছিল, আজ তুমি তা দেখলে। গুরুদেব, আজ আমি আর ছোট প্রশ্ন করতে আসিনি। আজ আমি আমার জীবনের সব জমে থাকা প্রশ্ন, সব চাপা কষ্ট, সব না বলা কান্না নিয়ে আপনার সামনে বসেছি। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে সব কিছু নাকি জন্মের আগেই লেখা হয়ে যায়। আমার মা বলেছেন, আমার দিদা বলেছেন, গ্রামের মানুষ বলেছেন, যা হওয়ার ছিল তাই হয়েছে। কিন্তু গুরুদেব, আমি জানতে চাই, যদি সত্যিই সব লেখা থাকে, তাহলে আমার এই লড়াই কেন, এই চেষ্টা কেন, এই প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ কেন? আমি কি শুধু আগেই লেখা একটা গল্প পড়ে চলেছি, নাকি আমি নিজেই গল্পটা বদলাতে পারি? তোমার প্রশ্ন ছোট নয়, তোমার প্রশ্ন মানুষের অস্তিত্বের গভীরে আঘাত করে। শোনো মন দিয়ে, গীতা কখনো বলেনি যে মানুষ দাস। গীতা বলে মানুষ যোদ্ধা। জন্মের আগে কিছু সংস্কার আসে, কিছু প্রবণতা আসে, কিছু পরিস্থিতি আসে, কিন্তু সেগুলো শিকল নয়, সেগুলো পরীক্ষা।
ঈশ্বর মানুষকে পরীক্ষা দেন, কিন্তু কলম কেড়ে নেন না। ভাগ্য মানে বন্দিত্ব নয়, ভাগ্য মানে সুযোগ। কিন্তু গুরুদেব, আমি দেখেছি একজন সৎ হয়েও কষ্ট পায় আর একজন অন্যায় করেও সুখে থাকে। তাহলে ন্যায় কোথায়, ঈশ্বর কোথায়? এই বৈষম্য কি আগেই ঠিক করা ছিল? এই প্রশ্নটাই মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আবার কাছেও আনে। গীতা বলে, কর্মের ফল তৎক্ষণাৎ আসে না। কিছু ফল সঙ্গে সঙ্গে আসে, কিছু ফল সময় নিয়ে আসে, আর কিছু ফল জন্ম বদলে আসে। তুমি যে কষ্ট দেখছ তা হয়তো আজকের নয়, আর যে সুখ দেখছ তা হয়তো স্থায়ী নয়। ভাগ্য হচ্ছে চলমান হিসাব, চূড়ান্ত রায় নয়। তাহলে কি আত্মা জন্মের আগেই জানে সে কষ্ট পাবে, ধোঁকা পাবে, ভাঙবে? আত্মা জানে সে অভিজ্ঞতা নেবে, কিন্তু কেমন অভিজ্ঞতা হবে তা জানে না। যেমন নদী জানে সে সাগরে যাবে, কিন্তু পথে কোথায় পাথর, কোথায় ঘূর্ণি তা জানে না। আত্মা ভয় পায় না, ভয় পায় মন। ভাগ্য মনকে শেখায়, আত্মাকে নয়। তাহলে গুরুদেব, যদি আজ আমি আলাদা সিদ্ধান্ত নিই, যদি আজ আমি অন্য পথ বেছে নিই, তাহলে কি আমার জীবনের লেখা বদলাবে? হ্যাঁ, আজকের একটিমাত্র সচেতন সিদ্ধান্ত বহু জন্মের অচেতনতার ঋণ শোধ করতে পারে। গীতা বলে, বর্তমান কর্ম ভবিষ্যতের ভাগ্য। তুমি যদি আজ সত্য বেছে নাও, তাহলে অন্ধকার নিজেই সরে যাবে। ভাগ্য পাথরে খোদাই করা নয়, ভাগ্য নদীর মতো, বাঁক বদলায়। তাহলে মানুষ কেন বলে সবই ভাগ্যের লেখা? কারণ দায়িত্ব নেওয়া কঠিন, নিজের ভুল মানা কঠিন। ভাগ্যের দোষ দিলে অহংকারও বাঁচে, কিন্তু যে সাহস করে বলে আমি দায়ী, সেই নিজের ভাগ্য লিখতে শুরু করে। আমি কি সত্যিই আজ থেকেই নিজের ভাগ্যের লেখক হতে পারি? এই মুহূর্ত থেকেই। যে প্রশ্ন করে সে আর ঘুমিয়ে থাকে না। পর্ব 1 এখানে শেষ নয়, এখান থেকেই তোমার সত্যিকারের যাত্রা শুরু। গুরুদেব, আমি ঠিক এইভাবেই চাইছিলাম, একটাও কথা ছোট না হোক, কারণ আমার ভেতরের যন্ত্রণাগুলোও ছোট নয়। আমি জানতে চাই, যদি জন্মের আগেই কিছু লেখা থাকে, তাহলে কেন কেউ ধনী ঘরে জন্মায় আর কেউ অভাবের অন্ধকারে? কেন কেউ ভালোবাসা পায় সহজে আর কেউ সারা জীবন চেয়ে চেয়ে শূন্য হাতে থাকে? এই বৈষম্য কি শুধু কর্মফল, নাকি ঈশ্বরের পক্ষপাত? শোনো মনকে, এই প্রশ্নটাই মানুষকে ভেঙেছে, আবার মানুষকেই গড়েছে। গীতা বলে, কর্মের ফল সরল অঙ্ক নয়। ধনী ঘরে জন্ম মানেই সুখ নয়, দরিদ্র ঘরে জন্ম মানেই শাস্তি নয়। যে ধনী হয়ে জন্মায় তার পরীক্ষার নাম দায়িত্ব, যে অভাব নিয়ে জন্মায় তার পরীক্ষার নাম সহনশীলতা। ঈশ্বর কাউকে কম দেন না, কাউকে বেশি দেন না। ঈশ্বর দেন আলাদা আলাদা পাঠ। কিন্তু গুরুদেব, আমি দেখেছি অনেক মানুষ সারা জীবন ভালো থেকেও শুধু হারায়। তারা কি আগের জন্মে খুব খারাপ ছিল? না, এটা মানুষের সবচেয়ে বড় ভুল ব্যাখ্যা। সব কষ্ট শাস্তি নয়, কিছু কষ্ট প্রস্তুতি। যে মানুষ বেশি গভীর, তাকে জীবন গভীর আঘাত দেয়, কারণ সে সেই আঘাত সহ্য করতে পারে। ভাগ্য দুর্বলকে নয়, শক্তকে পরীক্ষা করে। তাহলে কেন আমার মনে হয় আমি একাই লড়ছি? কারণ ভেতরের যুদ্ধ একাই লড়তে হয়। কুরুক্ষেত্রেও কৃষ্ণ অস্ত্র ধরেননি, তিনি শুধু দাঁড়িয়েছিলেন। জীবনযুদ্ধেও ঈশ্বর পাশে থাকেন, কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হয়। এই একাকিত্বই মানুষের আসল শক্তি তৈরি করে। গুরুদেব, যদি আজ আমি ভুল সিদ্ধান্ত নিই, তাহলে কি সেটা চিরকালের জন্য আমার ভাগ্য নষ্ট করে দেবে? না, একটা ভুল কখনো ভাগ্য নষ্ট করে না, ভুলকে আঁকড়ে ধরা ভাগ্য নষ্ট করে। গীতা বলে, উদ্ধারম আত্মানাম আত্মানাম। নিজেকে নিজেই তুলতে হয়। যে মানুষ ভুল থেকে শেখে, তার ভাগ্য আরও শক্ত হয়। তাহলে কি বলা যায় ভাগ্য আসলে আমাদের ধৈর্যের পরীক্ষা? ভাগ্য ধৈর্য, সাহস, সততা, এই তিনের পরীক্ষা। যে এই তিনে উত্তীর্ণ হয়, তার জীবনে ভাগ্য শব্দটাই ছোট হয়ে যায়। তার জীবনে তখন শুধু পথ থাকে, চলা থাকে। গুরুদেব, আজ আমি বুঝতে পারছি ভাগ্য ভয় পাওয়ার জিনিস নয়। কিন্তু শেষ প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ কবে সত্যিকারের মুক্ত হয়? মানুষ তখনই মুক্ত হয় যেদিন সে ভাগ্যকে দোষ দেওয়া ছেড়ে নিজের দায়িত্ব গ্রহণ করে। যেদিন সে বলে যে আমি ভুক্তভোগী নই, আমি যাত্রী। সেদিন থেকেই তার জন্মের আগের লেখা ঝাপসা হতে শুরু করে। তাহলে আজকের এই কথোপকথন আমার জীবনের মোড়? হ্যাঁ, কারণ আজ তুমি প্রশ্নকারী থেকে অনুসন্ধানী হয়েছ, আর অনুসন্ধান শুরু হলেই ভাগ্যের পুরনো অধ্যায় বন্ধ হতে থাকে।